তার কিছুক্ষণের ভিতরে টিয়া পাখি এসে হাজির হন। এসে গেছি। আমার আসতে খুব একটা দেরি হয়েছে, এজন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। আমি প্রধানের সাথে পরামর্শ করেই গিয়েছি। প্রধানই আমাকে বলছে জঙ্গলের ভিতরে চলে যাও এবং সেখানে গিয়ে দেখো আমাদের চেয়েও ভালো বুদ্ধিমান পশু পাখি আছে। তাদের সাথে পরামর্শ করো এবং তাদেরকে সতর্ক হতে বলো এবং তাদের কাছে আলোচনা করে আমরা এই থেকে রক্ষা হতে পারি। আমি তাদের সাথে পরামর্শ করে বুঝতে পারলাম তারা নিজেরাই বিপদে এবং ভয়ে আছেন। তারা কেউই একটা ভালো মন্দ পরামর্শ দিতে পারলো না। কিন্তু একজন বলল, তুমি দয়া করে শ্রীগাল ভাইয়ের কাছে চলে যাও। সে এই বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এবং খুব বিচক্ষণ। এই শ্রীগাল ভাইকে খুঁজতে আমার খুব দেরি হয়ে গেছে। তার সাথে কথা বলছি। তিনি গ্রাম প্রধানকে দেখা করতে বলছেন। যা বলার গ্রাম প্রধানের কাছেই বলবেন, তিনি আমাকেও বিশ্বাস করেন না। টিয়া পাখির কথা শুনে সবাই একটু বিরক্ত হচ্ছিলেন, কিন্তু অবশেষে যখন আশার আলো দেখতে পেলেন তখন তারা সবাই শান্ত হয়ে গেলেন এবং গ্রাম প্রধানকে বললেন, প্রধান, আপনি যত শীঘ্রই পারেন শ্রীগালের সাথে দেখা করুন। আলোচনা শেষে রাত চলে আসে। রাতের পরে সকালের অপেক্ষা করতে থাকে গ্রাম প্রধান। সকাল হলেই গ্রাম প্রধান রওনা দেন শিয়ালের উদ্দেশ্যে। শিয়াল ভাই কি গুহায় আছেন? শিয়াল ভাই, যদি গুহায় থাকেন তাহলে একটু সাড়া দিন। শিয়াল পণ্ডিত গুহার ভিতর ঘুমাচ্ছিল। গ্রাম প্রধানের ডাক শুনে শিয়াল পণ্ডিতের ঘুম ভেঙে যায়। কে ডাকতেছে? আমি একটু ঘুমাইতেছি, দয়া করে আপনার পরিচয় দিন। আমি গ্রাম প্রধান, আপনার কাছে একটু দরকার আছে, তাই আসছি। বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি। যদি অনুমতি দেন তাহলে ভিতরে আসবো। আপনি কোন এলাকার গ্রাম প্রধান? না বললে আসতে পারবেন না, বলে ফেলুন। আমি উত্তর পাড়ার গ্রাম প্রধান। টিয়া পাখি আপনার কাছে আসছিল, আপনি আমাকে আসতে বলছেন, তাই আমি আপনার কাছে আসছি। গ্রাম প্রধানের কথা শুনে শ্রীগাল আবার শুয়ে পড়েন এবং তাকে ভিতরে আসতে বলেন। গ্রাম প্রধান ভিতরে চলে যান শ্রীগালের কাছে। গ্রাম প্রধান ভিতরে ঢুকে দেখেন শ্রীগাল শুয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে পরে তাকে ডাকতে শুরু করেন, আর ঈগলের ডাক শুনে গ্রাম প্রধান উঠে বসেন। শিয়াল ভাই, আমি হলাম গ্রাম প্রধান। আপনি আমাকে আসতে বলছিলেন, তাই আমি আসছি। আপনি কি অসুস্থ? ও, আপনি তাহলে গ্রাম প্রধান? তাহলে চলেন, আপনার সমস্যাগুলো শুনে দেখি কোনো সমাধান দিতে পারি কিনা। বলে দুজন বাহির হয়ে আসেন এবং গ্রাম প্রধান তার সকল সমস্যা গুলো শিয়ালের কাছে বলতে থাকেন। শিয়াল এক এক করে সবকিছু শুনে তার একটা সুন্দর সমাধান দিতে থাকেন। প্রথমে তুমি সকল পশু পাখিকে বলে দেবে ওই ফুলের বাগানের আশেপাশেও যেন কেহ না যায়, এবং তুমি পাহারা বসিয়ে দিবে। আমি সেটাই করব। তারপর? ও এক এক করে যাদেরকে সাদা পাখি বানিয়ে রাখছে ও সবাইকেই খেয়ে ফেলবে। এইটা আমি জানি। এরপর ওর পাহারাদার কবুতর গুলো খেয়ে ফেলবে। এই সময় পাহারাকে খুব জোরদার করতে হবে যাতে কোনো পাখি ওই ফল বাগানের ভিতর ঢুকতে না পারে। এইটা আমি করব যেভাবেই পারি, কিন্তু তারপর কি করতে হবে? এইভাবে একদিন 2 দিন করে 1 সপ্তাহ পার করে দিতে হবে, যাহাতে ও ক্ষুধায় অস্থির হয়ে যায়। কেননা আমি এটা জানি যে ও ফল বাগানের বাহিরে এসে আহার করে না। এরপরে আমাদের কি করতে হবে শিয়াল ভাই? এরপরে একটা মরা মাছ সংগ্রহ করবে তোমরা নদী থেকে। সেটা আমার কাছে নিয়ে আসলেও হবে, অথবা আমি বলে দিচ্ছি পাহাড়ের ওই পাশে এক বিষধর সাপ বসবাস করে, তার কাছে নিয়ে আমার কথা বলবে, যেটার ভিতর বিষ প্রয়োগ করে দিতে বলছে, ওটার ভিতর বিষ প্রয়োগ করে নিয়ে আসবে এবং তুমি নিজেই 2 পায়ে ধরে